বাংলায় ৪ জন যোগ্য বাঙালি খুঁজে পেল না, যারা বাংলা নিজের মেয়েকে চায় বলে, এরা বাংলা ভাষা আন্দোলন করে। এরা লজ্জাজনক। তৃণমূল সর্বভারতীয় দল বলছে, কিন্তু বাংলার বাইরে থেকে কেউ ভোট দেয় না। তৃণমূল ছাড়া বাকি সকলেই তৃণমূলকে বাংলা ও বাঙালির দল ভাবে, তৃণমূল ভাবে না। রাজীব কুমার বা মেনকা গুরুস্বামী কারোর যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন করব না, কে কার তার স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু বাংলা রাজ্যসভার সিট, এটা ইউপি রাজ্যসভা সিট না। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে গত রাত্রেই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলা পক্ষের কৌশিক। তো সেক্ষেত্রে যেটা প্রশ্ন উঠছে কৌশিক, যে তোমরা সবসময় যেটা আওয়াজ তোলো যে ভূমিপুত্রকেই চাই, ভূমিপুত্রকেই চাই, তো সেখানে তো তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থীতে দুজন অবাঙালিকে ঘোষণা করে দিল, কি বলবে? প্রথম কথা, যে বাংলায় ৪ জন যোগ্য বাঙালি খুঁজে পেল না, যারা বাংলা নিজের মেয়েকে চায় বলে, এরা বাংলা ভাষা আন্দোলন করে। এরা লজ্জাজনক। রাজীব কুমার বা মেনকা গুরুস্বামী কারোর যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন করব না, কে কার তার স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু বাংলা রাজ্যসভার সিট, এটা ইউপি রাজ্যসভা সিট না। বাংলা থেকে পাঠাতে হলে বাংলার ভূমিপুত্র পাঠাতে হবে। মেনকা গুরুস্বামী কত শিক্ষিত মানুষ, কত বড় বড় তার ডিগ্রি আছে, কত তিনি মানে তার বড় লয়ার, এগুলো তো আমরা দেখতে যাব না। যদি মেনকা গুরুস্বামী থেকে পাঠাতে হয়, তৃণমূল পাঠাতেই পারে, তাহলে তো তেলেঙ্গানায় সেরকম বিধায়ক যেটা উচিত, যে ওখান থেকে ওনাকে পাঠাবে। মেনকা গুরুস্বামী তো তার রাজ্য থেকে কেউ পাঠাচ্ছে না। তৃণমূল সর্বভারতীয় দল বলছে, কিন্তু বাংলার বাইরে থেকে কেউ ভোট দেয় না। তৃণমূল ছাড়া বাকি সকলেই তৃণমূলকে বাংলা ও বাঙালির দল ভাবে, তৃণমূল ভাবে না। তৃণমূল গোয়া গিয়ে ব্যর্থ হয়েছে, সব জায়গায় গিয়ে ব্যর্থ হবে। তো যদি রাজীব কুমারকে পাঠাতে হয়, তাহলে ইউপির থেকে 50টা বা 100টা বিধানসভায় জিতলেই রাজ্যসভায় নমিনেশন পাবে, সেভাবে পাঠাতে পারে। যে তৃণমূল বহিরাগতদের তেল দেয়, তাহলে বহিরাগতদের রাজ্যে তৃণমূল কেন ভোট পায় না, কেন বিহারে ভোট লড়তে পারে না? আমরা এসব দল বুঝি না, আমরা স্পষ্ট করে বুঝি যে বাংলা রাজ্য কোটায় বাইরে থেকে এমপি পাঠাবে, এটা বাংলার জন্য খারাপ বিজ্ঞাপন হচ্ছে। বাংলায় কি যোগ্য লোক নেই? এই যে আগে লুইস ফেরারিও, সাকেত গোখলে, এদের জন্য বাংলার কি লাভ হয়ে গেছে? বাংলার কি লাভ হয়ে গেছে? আমাদের দরকার সামিরুল ইসলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুরের মতো ভূমিপুত্র, এরা বাংলা ও বাঙালির জন্য সোচ্চার হবে। এখানে কত ডিগ্রি দিয়ে তো রাজ্যসভায় প্রবেশ হয় না। প্রবেশ হয় বাংলা বাঙালির দাবিতে সোচ্চার হবে কিনা, রাজ্যের জন্য বলবে কিনা সেই দাবিতে। এবং বাংলা পক্ষ কি করছে? আমরা প্রতিবাদ করছি। প্রথম কথা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি বলেই তুমি বাইকটা নিতে এসেছো, এবং আমরা প্রতিবাদ করছি বলেই তোমাকে বাইকটা দিচ্ছিও। এবং কি করছি আমার ফেসবুকে, আমাদের পেজগুলোতে ফলো করলেই দেখতে পাবে। তাই এটা সেই কিছু রাজনৈতিক নেতার মতো টিপ্পনি কাটার মতো কোথায় গেল বাংলা পক্ষ, এগুলো তো একটা হাস্যকর জিনিস। আমরা খুব সিরিয়াস সংগঠন, আমরা এই চুটকি মারা সংগঠন নয়। আমরা যা বলি সেটার জন্য লড়াই করি, এবং সেটার জন্য দরবার করি, সেটার জন্য আমাদের আদর্শগত লড়াই। এটা কারোর হচ্ছে লোক দেখানো হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে আদর্শগত লড়াই। আমরা বাংলা ও বাঙালির, বাংলার ভূমি সন্তানদের অধিকার চাই। বিধানসভায় বাঙালি সব ভূমিপুত্র চাই। লোকসভায় শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান বাংলার জন্য ফাটিয়ে দিচ্ছে। তারা বাংলা ভাষা আন্দোলন করছে। তারা কি এমন করে দিচ্ছে যে বাঙালি পারতো না, তাদেরকে আনতে হয়েছিল? লোকসভায় 3 জন বাইরের, রাজ্যসভায় 4 জন এখন পেলো, 2 জন বাইরের। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, এই ছেলে খেলা হচ্ছে। এই যে দুজন রাজ্যসভার যারা প্রার্থী হয়েছে, এই মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমার, দুজনেই তো বলা হচ্ছে কি যে তারা পুরস্কৃত হলেন। আমি এসব ওদের ইন্টারনাল ইকুয়েশন, আমরা এসব দেখতে যাব না। কে কার থেকে লাভ পেয়েছে, কে কোন কেসে বাঁচিয়েছে, কে ভালো লড়েছে, এসব আমরা দেখতে যাব না। আমাদের কথা হচ্ছে বাংলার বাঙালি বা ভূমিপুত্র দরকার ছিল, সেটাই। কারণ রাজ্যসভাটা বাংলার ওরা থেকে হচ্ছে। বিধানসভাগুলো যে বিধায়কদের ভোট লাগে তো রাজ্যসভায় জিততে, সেই বিধায়কগুলো বাঙালির ভোটে নির্বাচিত হয়েছে, বিহার, ইউপি বা তেলেঙ্গানার ভোটে না। এটা স্পষ্ট কথা। বিজেপি নেতা সজল ঘোষ তিনিও কিন্তু একেবারে ব্যঙ্গাত্মক সুরে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হলো 4 জন, তার মধ্যে 2 জনই ভূমিপুত্র নয়, তারা একজন ইউপির এবং অন্যজন বাইরের। তো সেক্ষেত্রে বাংলা পক্ষ কোথায়? তাদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রথম কথা, বাংলা পক্ষ তার আদর্শগত লড়াই লড়ছে, এবং তার ইতিমধ্যেই আমরা প্রতিবাদ করেছি। দ্বিতীয় প্রশ্ন, যে কে বাংলা পক্ষকে বলছে? সজল ঘোষ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি তার উত্তর দেবো, আমি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক। একটা পাড়ার নেতার প্রশ্নের উত্তর তো আমি দেবো না। যে কলকাতায় 144টা কাউন্সিলর আছে, তার মধ্যে একটা কাউন্সিলর যাকে পাড়ার লোকের বাইরে চেনে না, যার নামে হাজারো অভিযোগ আছে। প্রথম কথা হচ্ছে, আমি যার কথার উত্তর দেবো তাকেও তো তেমন পদের হতে হবে, তাকে তেমন যোগ্যতার হতে হবে। সজল ঘোষের প্রশ্নের উত্তর দেবো আমি? এটা হাস্যকর ব্যাপার। 2 নম্বর, আমরা বাংলার বাঙালি চাই, ভূমিপুত্র চাই রাজ্যসভার, আমরা কোনো বহিরাগত চাই না। এটা সজল ঘোষ কি বললো, তাই কোন জোকার কি বললো, এটা আমাদের কিছু যায় আসে না।
এসআইআর নিয়ে কি বলবে? আজকে তো এসআইআর এর চূড়ান্ত এসআইআর লোকজন রোহিঙ্গা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে। হাকিমপুর বর্ডারে আর ক্যামেরাগুলো আজকে বসে নেই। বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন পোর্টালের যারা তথাকথিত অ্যাঙ্কার সাংবাদিক সব রোহিঙ্গা কোথায় কার পকেটের মধ্যে, কার বস্তির মধ্যে, কোথায় মেট্রোর নিচে, কোথায় জলের তলায় রোহিঙ্গা খুঁজতে খুঁজতে ক্লান্ত। রোহিঙ্গারা আরাকানে বা বাংলাদেশের ক্যাম্পে বসে বাঙালির ভবিষ্যৎ দেখে হাসছে। কারণ রোহিঙ্গা তো পাওয়া গেল না, কি পাওয়া গেল? উদ্বাস্তু বাঙালি কোটি লাখ লাখ, তাদের নাম কাটা যাবে। বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এইসব 1.5 কোটি 2 কোটি গল্প শুনিয়ে উদ্বাস্তুদের মাথা ওয়াশ করলো, দিয়ে আজকে উদ্বাস্তুরা বিপদে। নমশূদ্র মতুয়া সহ উদ্বাস্তু হিন্দু বাঙালি দেশভাগের বলি হয়ে যারা এসছে তাদের ভোটাধিকার কেড়ে নিল। বিজেপি আজকে লিস্ট বেরোলি দেখতে পাবে। দ্বিতীয়ত, বৈধ হিন্দু বৈধ মুসলমানদের কাছে সব কাগজ আছে, তাদেরকে এখন লাইনে আনাতে হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি বাংলাদেশি বলে? লজিক্যাল ডিসক্রিপেন্সি কি বাংলাদেশি বলে? লজিক্যাল ডিসক্রিপেন্সি যে বাবার নামের সঙ্গে বানানের মিসম্যাচ এই সেই, তো তাদেরকে ভোগাচ্ছ কাদের বৈধ ভোট আছে। 2002 ম্যাপ আছে, 2002 ম্যাপটা আছে, তারা কোথা থেকে আসেনি এখানকার? কার সঙ্গে বয়সের কত ডিফারেন্স, কার কটা বাচ্চা, এই করে তুমি এই করে তুমি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বা মাঝে চন্দ্র বা কুমার এইসব দিয়ে তুমি ভোগিয়ে এখন তোমার লক্ষ্য পূরণ করার জন্য রোহিঙ্গা পেলে না বাঙালিকে ভোগাচ্ছ। তাই বাঙালিকে যখন ভোগাচ্ছ, বাঙালিও তোমাদের ভোট বাক্সে ভোগাবে। এসআইআর এর আগে দেখবে বাংলায় বিজেপি এই করবো এই করবো, এসআইআর এর পর বিজেপি কেমন নেতিয়ে গেছে। তার কারণ এসআইআর বিজেপির কফিনে বাংলায় পেরেক পুঁতে দিয়েছে। কারণ এসআইআর এর মাধ্যমে বিজেপি বাঙালিকে বিপদে ফেলে দিয়েছে। রোহিঙ্গা খুঁজে কেউ পেল না, উল্টে বাঙালিকে আজকে ভোটাধিকার হারা হতে হচ্ছে। এবং যাদের ভোট বিজেপি বেশি করে পেয়েছে সেই দেশভাগের বলি হওয়া উদ্বাস্তুরা আজকে চোখের জল ফেলছে। অন্যদিকে আরাকান বা বাংলাদেশে বসে রোহিঙ্গারা এখানকার টিভি চ্যানেলগুলোর প্রতি এবং বিজেপির প্রতি হাসছে এবং বাঙালি কাঁদছে। এটাই হচ্ছে আজকে আরো দেখার ভালো বিষয়। ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।